নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি বাঙালির প্রিয় আলু দিয়ে মটন কারি। তাহলে চলো ঝটপট রান্নাটা শুরু করি, আর রান্নাটা দেখার জন্য সঙ্গে থেকো। এই আলু দিয়ে মটন কারি বানানোর জন্য আমি প্রথমে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং সেটাকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখো আমি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে আমি লাল লাল করে ভেজে নিই। এইভাবে এটাকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট ভাজলেই আলুটা আমাদের রেডি হয়ে যাবে। দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার চলো এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিই। এইবার এই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গোটা গরম মশলাগুলো ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি কুচি না করলেও চলবে। এইভাবে এটাকে আমি ভাজবো, আর ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতো লবণ। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমরা কিন্তু পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজবো, খুব বেশি এটা আমি ভাজবো না। চলো এটাকে তাহলে আমি ভেজে নিই। দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ঠিক এরকমভাবেই ভাজবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস। আমি এখানে 600 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিচ্ছি এর মধ্যে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো এর মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর চলো মাংসর সঙ্গে এগুলো একটু ভালো করে মাখিয়ে নিই। এই সমস্ত উপকরণগুলো যখন মাংসর সঙ্গে খুব ভালোভাবে আমাদের মাখানো হয়ে যাবে, তখন আরও 2-1টা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেমন ঝালের জন্য তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে, যেহেতু আমি প্রথমে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এখানে ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। এবার আর এর মধ্যে কিছুই দেয়া লাগবে না। এই উপকরণগুলো মাংসর সঙ্গে মিশিয়ে আমি মাংসটাকে ঢেকে কমপক্ষে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে দেখো সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম মাংসর সাথে। তাহলে এবার আর কিছুই নয়, এটাকে আমাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষতে হবে, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখে নিতে হবে যাতে মাংসটা কড়াইয়ের নিচে লেগে না যায়। চলো এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতন রেখে দিই। দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখবে। 5 থেকে 7 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি। দেখো মাংসটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চলো এটাকে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিই। এইভাবে ঢাকা দিয়ে কমপক্ষে মাংসটাকে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেবে, এবং মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নাড়িয়ে দেবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। চলো তাহলে ঢাকা দিয়ে আবার রেখে দিই। দেখো আমি এটাকে মাঝে 1-2বার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় কড়াইয়ের। আমাদের মাংসটা প্রায় কষানো রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গিয়েছে, আর মাংসটা থেকে কতটা তেল বাইরে ছেড়ে এসেছে। আবার এটাকে আমি একটু হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব যাতে এর মশলাটা আরও বেশি কষানো হয়ে যায়। দেখো এইভাবে হাই ফ্লেমে এটাকে আমি মিনিট 2 মতন এইভাবে কষিয়ে নিয়েছি। দেখো মাংসটা থেকে কতটা তেল ছেড়ে এসেছে। এবার এই মাংসটা তোমরা চাইলে কড়াইয়েও সিদ্ধ করতে পারো, আবার কুকারেও করতে পারো। আমি এখানে কুকারের ব্যবহার করছি সিদ্ধ করার জন্য। আমি কুকারে দিয়ে নিচ্ছি
1.5 গ্লাস মতো জল। জলটা খুব ভালো করে গরম হলে তবেই এর মধ্যে মাংসটা দেবে। জলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমাদের কষিয়ে রাখা মাংসটা। মাংসটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলুটা। এই আলুটা দেওয়ার পর তোমরা যদি মনে করো যে ঝোলে আর একটু লবণ লাগবে, তোমরা চেক করে নিয়ে দিতে পারো, আর যদি মনে হয় দরকার নেই তো দেবে না। এবার চলো এটাকে আমি ঢাকা দিয়ে 4টে সিটি অবধি রেখে দেব। চলো এটাকে ঢাকা দিয়ে দিই, দিয়ে এটাকে সিদ্ধ হতে দিই 4টে সিটি দেওয়া অবধি। দেখো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর রং হয়েছে মাংসটার। এবার আর কিছুই নয়, এর মধ্যে লাস্ট উপকরণ গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। তার জন্য আমি এটাকে আর একবার গ্যাসের ফ্লেমে ফুটিয়ে নেব। মাংসটা দেখো আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, ফুটতেও শুরু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের মাংসটা রেডি হয়ে যাবে। তাহলে দেখতে পেলে বাইরের কোনো কেনা মশলা আমি এখানে ব্যবহার না করে ঘরে তৈরি মশলা দিয়েও এটা তৈরি করা যায়। কোনো মটন মশলা আমি এখানে বা মিট মশলা ব্যবহার করিনি। তাহলে দেখো আমাদের এটা রেডি হয়ে গেল। চলো এবার এটাকে আমি সার্ভ করে দিই। দেখো কত সুন্দর কালার এসেছে। তোমরাও এভাবে বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।